আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের যে পতন শুরু হয়ে গেছে তার বাস্তব প্রমাণ সাউথ আফ্রিকার সাথে। গত ২ দশক ধরে যে টেস্ট ক্রিকেটে রাজত্ব করে আছেন টিম ইন্ডিয়া, গৌতম গম্ভীরের কোচের অধীনে টিম ইন্ডিয়ার বাজে অবস্থা হয়েছে। সর্বশেষ ২টা হোম সিরিজে ২টাতে হেরেছে। নিউজিল্যান্ডের সাথে ৩-০তে হোয়াইট ওয়াশ হয়েছে এবং এবার সাউথ আফ্রিকার সাথে ২-০তে হোয়াইট ওয়াশ হলো নিজেদের মাঠে। কিন্তু ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর বলেছিল যে আমাদের টেস্ট টিমটা এমন করে তুলবো যে একদিন ব্যাটিং করে ৪০০ রান প্লাস করতে পারবে। আবার এমনও ক্রিকেটার রাখবো ম্যাচ ড্র করার জন্য ২ জন ব্যাটসম্যানই যথেষ্ট। কিন্তু তার উল্টোটা হচ্ছে। ৪০০ রান তো দূরের কথা, তারা ২০০ রানও করতে পারছেন না। ম্যাচ ড্রও করতে পারছেন না। গত ২৫ বছর পর সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে টেস্টে হারালো, তাও আবার ইন্ডিয়ার দেশের মাটিতে সিরিজ জিত। সাউথ আফ্রিকার ব্যাটিং বোলিং দুর্দান্ত। অপ্রতিরোধ্য ব্যাটিং বোলিং করেছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্পা বাবুমা সর্বশেষ ১২টি টেস্ট ম্যাচে ১১টি জিতেছে এবং একটি ড্র করেছে। এখন পর্যন্ত হারার স্বাদ পায়নি সে। অপরদিকে ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন ঋষভ পান্তের প্রথম ইনিংসের পারফরমেন্স যাচ্ছে তাই। ইন্ডিয়ার ব্যাটিং বোলিংয়ে একেবারে যাচ্ছে তাই পারফরমেন্স। এই পারফরমেন্স নিয়ে ২০২৭ যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইন্ডিয়া কখনো যেতে পারবে না। অলরেডি ৫ নম্বরে চলে গেছে এই দলটি। ইন্ডিয়ার সমর্থকরা প্রচুর পরিমাণে ট্রল করছে ইন্ডিয়া ক্রিকেট টিমকে, বিশেষ করে গৌতম গম্ভীরকে। গৌতম গম্ভীর ইন্ডিয়ার কোচ হয়ে আসার পর থেকে ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের পতন শুরু হয়ে গেছে। যদিও টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে দারুণ করে, কিন্তু তাদের মেইন ফোকাস ছিল টেস্ট ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে তাদের পতনটা যেভাবে শুরু হয়েছে, লাস্ট ২ দশক ধরে ইন্ডিয়ার এরকম কোনো ক্রিকেট খেলেননি। তো ইন্ডিয়ার এত বাজে খেলার কারণ কি? টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে যে দলটা ১ নম্বরে রয়েছেন সেই দলটা এখন ৫ এ চলে গিয়েছে। তো আপনাদের মতামত কি? কমেন্টে জানান ইন্ডিয়ার এই কারণটা কি?